পৌঁছাতে পারবে, জেনে রাখবেন তারাই হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার এক পূর্ণাঙ্গ মুত্তাকি পরহেজগার মানুষ। কোরআনুল কারীম মুসলমানদের এক গাইডলাইন, ধর্মগ্রন্থ, চারখানা আসমানি কিতাব ছিল, তার মধ্যে কোরআন এক সর্বশেষ কিতাব, আসমানি কিতাব। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত সব ডিটেইলস তিনি বলে দিয়েছেন। প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করুন। ডেলিগেট 120 টাকা ছিল, ওইটা 100 টাকা করে দেওয়া হয়েছে। যারা খেতে চান তারা খেয়ে নেবেন, আর ভলেন্টিয়ার যারা বাকি আছে খেতে তারাও যেন গিয়ে খাবারটা খেয়ে নেয়। রাত অনেকটা হয়ে গেছে, ঠান্ডা গাছ। ওই বক্সটাকে নিয়ে এদিক থেকে ঘুরিয়ে দেন, হালকা করে দেখবেন মাইক সাদা হয়ে গেছে। বলো তো ভাই। ঠিক আছে, হ্যাঁ স্যার, আর বলুন। কোরআন মাননে ওয়ালাদের উপরে, হাদিস মাননে ওয়ালাদের উপরে যুগ যুগ ধরে অত্যাচারের স্তিমরোলা চলেছে। ভারতবর্ষের মুসলমান আমরা আজকে মার, লাথি, ঝাঁটা, অপমান, লাঞ্ছিত, পদদলিত, ঘৃণিত কেন হচ্ছে? কি কারণ? কি কারণ? একটাই কারণ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, মা তারাকতুকুম ফিল আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি কথা ছেড়ে গেলাম, দুটি বস্তু ছেড়ে গেলাম। একটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন, আর একটা হলো আমার মুখের বাণী আল হাদিস। আজকে দেখেন সারা পৃথিবীর মুসলমানদের উপরে কি নিষ্পেষণ, কি অত্যাচার, কি জুলুম চলতে আছে। এই জুলুম, এই অত্যাচার পরোয়া তারা করে না, যারা আল্লাহকে সত্য করে, যারা আল্লাহর গোলামি করে। ভারতবর্ষের মুসলমানরা কি বা নির্যাতন হচ্ছে। ইতিপূর্বে যারা আল্লাহর উপরে যারা ঈমান এনেছিল, রাসূলের উপরে যারা ঈমান এনেছিল, আর তার উপরে যারা দণ্ডায়মান হয়ে দাঁড়িয়েছিল, তাদের উপরে যে অকথ্য নির্যাতন চলেছিল, এরপরেও কিন্তু তারা 10 পয়সা তাদেরকে কেয়ার করেনি। নির্যাতনকে ভোগ করে তারা পরকালে পাড়ি দিয়ে তারা শাহাদাত বরণ করেছে। এর দৃষ্টান্ত কি? এক এক করে শুনি, আর আমাদের সঙ্গে আমরা মিলিয়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা আল্লাহকে এক বলে যারা বিশ্বাস করেছে, আমার রব আল্লাহ এই কথা যারা বলেছে, আল্লাহ কথা বলে তার উপরে তার জীবনটাকে কায়েম দায়েম রেখেছে। পৃথিবীর কোন রকমের কোন লোভ লালসার মধ্যে দিয়ে তার জীবনটাকে সেদিকে তুলে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহর উপরে তারা দণ্ডায়মান হয়ে থেকেছে। ও প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম দিয়ে এই আয়াত দ্বারা তিনি বোঝাতে আসেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নাই, বারাক সত্য আল্লাহ, এই কথা বলে যারা ঈমান আনলো, সুম্মা ইসতাকামু, তার উপরেই তারা থাকলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারা তাদের উপরে অবতরণ হয়। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মালায়েকারা বলতে থাকে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মালায়েকারা নাযিল হওয়ার পরে তাকে বলে, আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, কোনো হতাশা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, এই জান্নাতের সুসংবাদ পেয়ে তোমরা সন্তুষ্ট হও।
ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জান্নাত তোমাদেরকে দিয়েছেন, ওয়াদা করেছেন, এই জান্নাত তোমরা পাবে, এই সুসংবাদ তোমরা নিয়ে তোমরা সন্তুষ্ট হও। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই অর্জুনা গ্রামের মানুষেরা, এই মালদা অত্র এলাকার জেলার মানুষ, আমরা আল্লাহকে এক বলেছি, আর আমরা কতটা পৃথিবীকে বর্জন করতে পেরেছি। আল্লাহকে এক বলি, শয়তানের পদরঙ্ক অনুসরণ করে আমরা আল্লাহকে এক বলি, রাসূলের কথাকে অমান্য করে আমরা আল্লাহকে এক বলি, আমরা আল্লাহর নির্দেশ মানি না। এখন যদি ডাক্তার বলে তোমার ক্যান্সার হয়েছে, তোমার সুগার হয়েছে, তুই চিনি খাবে না, মিষ্টি খাবার খাবে না, তুমি ডাক্তারের কথাটাকে পঙ্খানুপুঙ্খ ভাবে তুমি মানো, কারণ তুমি জানো যে আমি যদি মিষ্টি খাবার খাই আমার সুগারটা বেড়ে যাবে, মিষ্টিকে তুমি বর্জন করেছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ও আল্লাহর বান্দা, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটে যাবে না, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাবে না, তোমরা এ করবে না, সে করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, অন্যায়ের সঙ্গে তোমরা জড়িত হবে না। মুসলমান, আমরা এতগুলো কথা শোনার পরও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এগুলো যদি তোমরা করো, আযাবুন আলীম, তোমাদেরকে ভয়ানক কষ্টদায়ক আযাবে নিমজ্জিত করা হবে। আল্লাহর আযাবকে আমরা আল্লাহর নির্দেশকে কোরআনুল কারীমের এই নির্দেশ পাওয়ার পরেও আমাদের জীবনটাকে সেই জায়গা থেকে আমরা পরিবর্তন করতে পারি না। জিনা নিষেধ, তারপরও আমরা জিনা করি। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানকে যারা মেনে নিয়েছে, এই দুনিয়াকে যারা জেলখানা মনে করে নিয়েছে, বিশ্বনবী বলে দিয়েছেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা জেলখানা মুমিনদের জন্য, আর এই দুনিয়াটা জান্নাতুল কাফিরদের জন্য। ও মুসলমান, যারা দুনিয়াটাকে জান্নাত মনে করে নিয়েছে, তারা যতই মুসলমান বলুক না কেন, পশ্চিম কালো তারা মুসলমান না। আল্লাহকে যারা ওয়াহদাহু লা শারীক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো শরীক নেই, কোনো মাবুদ নেই, বরহাত সত্য একজন, তিনি কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। প্রিয় ভাই সকল, এই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যারা এক বলে বিশ্বাস করে তার উপরে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে থেকেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলছেন, আল্লাহ বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমরা তোমাদের দুনিয়া আখিরাতের বন্ধু, এই জান্নাতের মধ্যে যা কিছু তুমি চাইবে, না তাস্তাহি আনফুসুকুম, তোমার মন যা, তোমার নাফস যা আজকে চাইবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের তা প্রদান করবে। শুধু তাই না, মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, আজকে তোমরা যা তাদউন মানে ফরমাইশ যা তোমরা করবে, আমরা সমস্ত তা তোমাদের নিকটে করে দেব, তোমাদের অধীনে করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু তাই নয়, নুজুলাম মিন গফুরির রহিম, করুণাময় আল্লাহ, দয়াময় আল্লাহ, ক্ষমাময় আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই প্রাপ্য। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা এই নিয়াতের উপরে যারা মেনেছে, যারা তার উপরে অবিচল অবস্থায় আছেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যারা আল্লাহর নির্দেশে হারাম হালালকে বেছে চলেন, হক কে যারা মেনে চলেন, মুসলমান